স্বাগতম বন্ধুরা। আজকের এই পর্বে আমি হচ্ছি বেয়ার গ্রিলস প্রো ম্যাক্স লাইট ভার্সন এবং আমার ক্যামেরাম্যান। আজকে আমরা চলে এসেছি বারমুডা ট্রায়াঙ্গেলের একদম মাঝ পর্বে একটা দ্বীপের মধ্যে। এই দ্বীপে কী আছে সেটা অজানা, এই জন্যে আমরা এটাকে জানি না, কিছু বলবো না। তো আজকে আমরা আপনাদের শিখাবো যে কীভাবে এই ধরনের দ্বীপে টিকে থাকতে হয়। তো আপনারা যদি আমার আশেপাশে দেখেন বন্ধুরা, এখানে অনেক পাথর আছে। এখানে যদি আমি আসতে চাই তাহলে আমার প্রথমত একটি স্থলভাগ খুঁজে নিতে হবে। তো আমার আশেপাশে কি আছে? আমার আশেপাশে আমি দেখতে পাচ্ছি অনেক পাথর আছে, কিন্তু সমস্যা হচ্ছে এই সমুদ্রের পানি কিছুক্ষণের পর আমার নাক পর্যন্ত চলে আসবে, তখন হাঙর মাছ এসে আমাকে খেয়ে ফেলবে। তো আমাকে যাই করতে হবে দ্রুত করতে হবে। এখানে একটা পাথর, দুটা পাথর, তিনটা পাথর আছে। আমি যদি এই তিনটা পাথরকে লাফ দিয়ে পার করতে পারি তে আমি বেঁচে যাব। এক্ষেত্রে আমাকে বাঁচার জন্যে এটাই চাষ, একটু ভুল হলেই আমার জান চলে যেতে পারে। তো বন্ধুরা, আপনারা যেভাবে দেখছেন আমি অলমোস্ট মরে গেছিলাম, কিন্তু আমি মরি না। তো বন্ধুরা, এখন আমরা একটা নির্জন দ্বীপে চলে এসেছি, যেখানে জনসম্পদ জনমানুষই একদম নাই, কোথাও কোনো বাড়ি ঘর মানুষ কিছুই নেই, একদমই একদম নির্জন দ্বীপ। এই দ্বীপে যদি বেঁচে থাকতে হয় আমাদের প্রয়োজন অনেক খাবার এবং পানি। তো পানি যদি আমাদের খেতে হয় আমাদের প্রথমত এই যে মাটি খুঁড়ে এই পানিটাকে মোজা দিয়ে ফিল্টার করলে আমরা পরিষ্কার পানি পেতে পারি। ক্যামেরাম্যান মোজা ছাড়া। কিন্তু আমরা এই পানি খাবো না, কারণ এটা পরিষ্কার পানি। আমরা খাবো লবণাক্ত পানি। এতে আমাদের ডায়রিয়া, কলেরা, বিভিন্ন ধরনের পানিবাহিত রোগ হতে পারে, কিন্তু আমরা এটাই খাবো কারণ এটা খাওয়া অনেক সেফ। তো যদি বেঁচে থাকতে হয় আমাদের লবণাক্ত পানি খাওয়া লাগবে, সেটা বড় কথা নয়, আমরা মারা যাবো। তারপরে দ্বিতীয় যে সমস্যা সেটা হচ্ছে পুষ্টিকর খাবার। তো আমাদের যদি বেঁচে থাকতে হয় তাহলে আমাদের খাবারের প্রধান সোর্স এখানে হবে কাঁকড়া, কিন্তু আমরা কাঁকড়া খাবো না। আপনারা যদি এখানে লক্ষ্য করেন তো আপনারা এই যে বিভিন্ন মাটির এখানে যদি গর্ত করেন তাহলে কাঁকড়া পেয়ে যেতে পারেন, কিন্তু কাঁকড়া তো অনেক সুস্বাদু এবং পুষ্টিকর, এটাকে আমরা খাবো না, আমরা খাবো বিষাক্ত শামুক। এই দেখেন, এটার মধ্যে প্রচুর পরিমাণে ক্যারোটিন, প্রোটিন, আমিষ সব আছে। আমরা যদি এটা খাই তাহলে আমরা 24 ঘন্টার মধ্যে চিকিৎসা ছাড়া মারা যাব, কিন্তু আমরা এটাকে খাওয়াবো এখন। কারণ ভিউজ। আপনারা যেভাবে দেখলেন এটার টেস্ট একদমই খারাপ। বেঁচে থাকার জন্য আমাদের খেতেই হবে, যতই খারাপ হোক। এভরিথিং ফর ভিউজ। ওকে বন্ধুরা, নিচে আপনারা যদি সামনে দেখেন ওখানে মনে হচ্ছে কোনো আদিবাসী ট্রাইবের বাসা আছে। এই আদিবাসী ট্রাইব ফ্রেন্ডলি হতে পারে, আনফ্রেন্ডলি হতে পারে। এক্ষেত্রে আমাদের করণীয় কী হতে পারে? এক, আমাদের উল্টে ঘুরে পালানো উচিত। দুই, আদিবাসী ভিলেজটা একটু চেক করে আসা উচিত। কন্টিনিউ চলে। আমরা এখন আস্তে আস্তে দূরে আগাবো। বন্ধুরা, ওয়েলকাম টু ভাল্লুকপুরা, দ্য বেয়ার গ্রিলস প্রো ম্যাক্স আল্ট্রা লাইট হেক্সাডেসিমেল। তো আমরা এখানে এপিসোড 2-তে চলে এসেছি, কীভাবে বারমুডা ট্রায়াঙ্গেলের মাঝখানে যদি অজানা দ্বীপে আটকে যান কীভাবে আপনারা সার্ভাইভ করবেন। তো আমরা আমাদের লাস্ট এপিসোডে দেখেছিলাম সামনে একটা আদিবাসী এই ট্রাইব ভিলেজ আছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি কয়েকজন মানুষও দাঁড়িয়ে আছে। তো আমরা এখন যদি যাই ওরা আমাকে কেটেও খেতে পারে, আবার ভেজেও খেতে পারে। তো এখন আমাদের ওখানে যাওয়া উচিত কিনা? আমরা অবশ্যই যাচ্ছি, কারণ ভিউজ। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ভিলেজে আগুনের ব্যবস্থা আছে, তো আমাদের রান্না করে খাওয়া হতে পারে। তো আমাকে খেতে টেস্ট হতে হবে, যাই হোক। তো এই ভিলেজ প্রচুর অ্যাডভান্স, আপনারা দেখতে পাচ্ছেন। এখন ভিলেজের চারদিকে একটা নদী দিয়ে ঘেরা, এবং যদি যেতে হয় পার্কর করে যেতে হবে। কিন্তু ওরা জানে না যে এখানে পার্কর প্রো ম্যাক্স টিকে থাকার বেস্ট মানুষ বেয়ার গ্রিলস আল্ট্রা প্রো ম্যাক্স আছে। চলেন আমরা এখন পার্কর করতাম। তো আমি যদি এখানে একটা ধাপও মিস করি আমি মারা যেতে পারি। তো আপনারা সবাই দেখতে থাকুন এবং দোয়া করে চলে এসেছে। 1 2 3। ওই দেখেন ওই পাথর,
ওটা একটু অ্যাঙ্গেল খারাপ আছে, তো এই পাথরটা পড়ে যেতে পারে, তো এখানে ল্যান্ড করা প্রচুর বিপজ্জনক, কিন্তু আমি ওখানে ল্যান্ড করবো। 1 2 3 ও ও মাই গড, এই দেখ এটা প্রচুর নরম চড়া। এই পাথর, যদি আমি এই পাথরের উপর ল্যান্ড করতাম আমি নির্ঘাত করে যেতাম। ওকে, নো প্রবলেম। তো আমরা আগে দিতাম, আমরা এইভাবে পার্কর করবো, পার্কর করে আমরা এই নদীটাকে পার করবো। টিকে থাকার জন্য বন্ধুরা মনে রাখবেন, এই সকল জায়গাতে প্রচুর বিষাক্ত শামুক আটকে থাকে, তো এখান থেকে আপনারা শামুক সংগ্রহ করতে পারেন পরে খাওয়ার জন্য। পরে খাওয়া যাবে। বন্ধুরা এইভাবে যে দেখছেন আমরা কমেন্ট্রি করছি, এর জন্য লাইক সাবস্ক্রাইব করে দিবেন। যাই হোক, ভাল্লুক পোড়ার সিজন 3 আসবে দেখেন। ও মা, এই যে এই ধরনের শ্যাওলা মানুষের জান নিয়ে নিতে পারে, এই ধরনের শ্যাওলায় পিছলে অনেক অনেক মানুষ মারা যায়, কিন্তু আমরা মরবো না, কারণ আমরা ভাল্লুক পোড়ার অনেক লাইক। এখন কি হবে, আমরা এখন এখান থেকে কই যাবো? এখানে বিষাক্ত শার্ক এবং প্রাণহানি তিমি তিমি প্রাণহানি তিমি থাকে, তো আমরা যদি এখানে সাঁতার কেটে যাই তাহলে তারা আমাদের মেরে ফেলতে পারে। এক্ষেত্রে আমাদের কি করা উচিত? কি করা উচিত? ট্রাইবের মানুষরা প্রচুর ডেঞ্জারাস, ওরা হাসাহাসি করছে, তার মানে নিশ্চয়ই কোনো ঝামেলা হতে পারে, কিন্তু আমরা এখন যাব, তো আমাদের এখন ঘুরে যেতে হবে। আমরা চলুন আমাদের সাথে। তো আমরা যে এখানে আছি এখানে প্রচুর বিপজ্জনক, সাপ খুব লিগে থাকে, আমরা যদি এদিক দিয়ে যাই তাহলে প্রচুর বিপজ্জনক, কিন্তু আমরা এদিক দিয়ে যাবো। জোরে কর একটু। বন্ধুরা যেমন দেখতে পাচ্ছি আমরা আস্তে আস্তে ট্রাইবের আশেপাশে চলে উঁচু মাউন্টেনের উপর আসতে। আমি এখন এত আস্তে কথা বলছি কারণ আমার পাশে যে ট্রাইবের লোকেরা আছে তারা প্রচুর হিংস্র। আমরা একটু উঁকি মেরে দেখলাম তারা মানুষকে ব্রেন দেখাচ্ছে, এই জন্য আমরা তাদের ফুললি অ্যাভয়েড করবো। আমরা দেখছি ওখানে একটা বড় হিল আছে আর এখানে একটা সিঁড়ি আছে, তো আমরা এখন হিল দিয়ে উঠবো। ওরা আমাদের দেখে ফেলেছে, আক্রমণ করতে দেখাবো, তো আমরা এখন তাড়াতাড়ি যাবো। আমরা এখন এখানে দেখছি ল্যান্ডস্কেপ প্রচুর, এখানে দৌড়াতে গেলে পা মুচড়ে পড়ে যেতে পারে, তো আমাদের বেঁচে থাকার জন্য বন্ধুরা আপনারা যেমন দেখছেন এখানে একটা প্রচুর বড় পাহাড় আছে। এই পাহাড় ক্লাইম্ব করার জন্য আপনাদের প্রথম জিনিসটা হচ্ছে যেটা হচ্ছে দেখবেন যে আপনি নিজের ব্যালেন্স এবং ফোর্স দিতে পারবেন কিনা, আপনার ফিসলে যাবেন না, তো এমন একটা জায়গা দেখবেন এই জায়গা থেকেই আপনি ফিসলে যাওয়ার সম্ভাবনা আছে এবং পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, তো এই জন্য আমি এখান থেকে ওঠার চেষ্টা করবো। 1 2 3। ওকে, না এখানে অনেক কথা বিপজ্জনক, তো আমি এটাকে টোটালি স্কিপ করবো। এদিকে একটা জায়গা আছে, এখানে দেখেন আপনি গ্রিপ নিতে পারছেন না, এক্ষেত্রে আপনি এদিক দিয়ে উঠবেন। ওকে, একটু এদিকে একটা জায়গা আছে, এবার দেখুন আমাকে দেখুন এবং শিখুন কীভাবে বিপজ্জনক জায়গা থেকে ভালোভাবে উপরে উঠতে হয়। 1 2 3 গো। গাইস, আপনারা যে দেখে নিলেন যে কীভাবে আমি এত ভয়ানক একটা পাহাড় বেয়ে উঠলাম। আমি যদি একটু ফিসলাতাম এখানে আমার জান চলে যেতে পারত। তো আপনারা যদি টিকে থাকতে চান দেখতে থাকুন ভাল্লুক পোড়া বেয়ার গ্রিলস আলট্রা প্রো ম্যাক্স লাইট। সো বন্ধুরা, মোরাল অফ স্টোরি, আপনি যদি যে কোনো অজানা জায়গায় চলে যান না কেন, আপনার কাছে যদি একটা ক্যামেরাম্যান, দুটো ফোন, একটা মাইক এবং ইত্যাদি ইত্যাদি থাকে, তাহলে আপনি এরকম একটা হোটেলে খুব সহজেই চলে আসতে পারবেন। তো আমাদের এই ভিডিওতে আপনাদের যে জান বেঁচে যাবে যদি এরকম জায়গায় হারিয়ে যান, সেজন্য আমাদের আপনারা আরও সাপোর্ট করুন এবং আরও ইনফরমেটিভ এবং অনেক তথ্যমূলক এবং অনেক উপাত্তমূলক ভিডিও
পরিবেশন করার জন্য আমাদের আরও উৎসাহ করুন। আমরা জানি আমাদের এই ভিডিও অনেক লক্ষ লক্ষ প্রাণ বাঁচাবে, অনেক মানুষ জানবে যে কীভাবে এরকম হোটেলে ওরকম জায়গা থেকে চলে আসতে হয়, এরকম নির্জন জায়গা থেকে এত বড় হোটেলে চলে এসেছি দেখেন গাইস। তো আমাদের নিশ্চয়ই লাইক সাবস্ক্রাইব করবেন। 10 মিলিয়ন ভিউজ না আসলে ভিডিও প্রাইভেট করে দেওয়া হবে আর কাউকে হেল্প করা হবে না। তো ধন্যবাদ।